অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরেছেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। খবরটা পুরনো, কিন্তু কি এমন প্রয়োজন হলো যে সুনীল ছেত্রীকে আবারও অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে হলো বা তাকে ফেরাতে হলো? চলুন এই বিষয়টি জানার চেষ্টা করি। এবং এই যে সুনীল ছেত্রীর ফেরার কারণটা জানতে হলে একটু পরিসংখ্যানের দিকে তাকাতে হবে, পেছনের দিকে যেতে হবে। অর্থাৎ ২০২৪ সালে ভারতীয় ফুটবল দল ম্যাচ খেলেছে ৮টি, এবং এই ৮টি ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি। গোল এসেছে, কম বেশি গোল এসেছে বিভিন্ন ম্যাচে, কিন্তু একটি ম্যাচও জিততে পারেনি। আর সুনীল ছেত্রী অবসর নিয়েছে জুনে কাতারের বিপক্ষে ম্যাচ খেলে। এই যে ৮টি ম্যাচ খেলেছে ২০২৪-এ, এর মধ্যে ৩টিতে হেরেছে, ৫টিতে ড্র করেছে। এর মধ্যে বিভিন্ন মালয়েশিয়া থেকে শুরু করে সিরিয়া, আফগানিস্তান বিভিন্ন দলের সঙ্গে আছে, বড় দলের মানে কাতারের বিপক্ষেও ম্যাচ আছে, তারা কোনো ম্যাচে জিততে পারেনি। অর্থাৎ ভারতীয় ফুটবল দলের সময়টা কিন্তু ভালো যাচ্ছিল না। ২০২৪ যদি আপনি বিবেচনায় আনেন, সময়টা মোটেও ভালো যায়নি। তারা কোচ বদল করেছে। এই যে গত বছরই আসলে তার কোচকে নিয়োগ দিয়েছে মার্কুয়েজ, নতুন কোচ, গোয়া এফসির হয়ে যিনি কোচিং এর দায়িত্বে আছে, আবার জাতীয় দলের হয়ে। তো তিনি যখন এবার এই যে এফসি এশিয়ান কাপের জন্য দল ঘোষণা করেছে, সেখানে সার্বিক বিবেচনা করে যারা ফরওয়ার্ড লাইনে এই মুহূর্তে আছে, ইরফানের কথা যদি বলি, ফারুক হোসেনের কথা যদি বলি, ফারুক হোসেন না, ফারুক চৌধুরীর কথা যদি বলি, মানবীর সিং এর কথা যদি বলি, আসলে কারোর ওপরই কোচ ওইভাবে আস্থা রাখতে পারেনি যে এদের পা থেকে গোল আসবেই বা এরা ম্যাচ জেতানোর মতো সামর্থ্য রাখে। এই আস্থার জায়গাটা তারা দিতে পারেনি কোচকে, এবং কোচও সেই আস্থা মানে পাননি। এই কারণেই যেটা হয়েছে যে তিনি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন যে এখনো ভারতীয় ফুটবলে আসলে সুনীল ছেত্রীর কোনো বিকল্প তৈরি হয়নি। এবং সুনীল ছেত্রীকে শুধুমাত্র যে মানে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে ব্যাপারটা তা না। তাকে কি বিবেচনা মানে কি জন্য আসলে কোচ বিবেচনা করেছেন, কোচ তো নিজে অনুরোধ করেছেন ছেত্রীকে যে অবসর ভেঙে আবার জাতীয় দলে আসো, এবং কোচের অনুরোধের প্রেক্ষিতেই সুনীল ছেত্রী বিবেচনা করে তারপরে তিনি অবসর ভেঙেছেন, জাতীয় দলের জন্য খেলবেন বলে জানিয়েছেন। এখন সুনীল ছেত্রীর যদি ফর্মটা আপনি বিবেচনা করেন, যে সুপার লিগ চলছে, ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল, আইএসএল এখন পর্যন্ত ১২ গোল করে সেকেন্ড হাইয়েস্ট করার। অর্থাৎ সুনীল ছেত্রীর বয়স ৪০ হলেও গোল ক্ষুধা কিন্তু মেটেনি। গোলের মধ্যেই তিনি আছেন, গোল করতে জানেন। এবং এটা তো খুব স্বাভাবিক যে বাংলাদেশের বিপক্ষে সুনীল ছেত্রী যখনই খেলেন তখনই গোল পেয়েছেন। সবকিছু মিলে বাংলাদেশের বিপক্ষে এই যে ম্যাচটা, সেটাকে কিন্তু ভারতীয় কোচ বা ভারতীয় দল খুব শক্তভাবেই নিয়েছে। মানে এবং আমার দেখা মতে এখন পর্যন্ত, আমি যদি গত ১২-১৫ বছরের কথা বলি, এর মধ্যে বাংলাদেশকে সবসময় তারা খুব হালকা ভাবে নেয়। এই প্রথম আমি দেখলাম যে এতটা আটঘাট বেঁধে এবং নিজেরা মানে শক্ত অপোনেন্ট হিসেবে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার বা যে ধরনের টিম করা দরকার, সেটা তারা নিয়েছে। আবার এই যে অভিজ্ঞতার আলোকে মানে অভিজ্ঞতা দিয়ে যেটা সুনীল ছেত্রীকে নিয়েছে, যদিও ফর্মে আছে, আবার অভিজ্ঞ খেলোয়াড় গোলরক্ষক গুরপ্রীত সিং এর মতো গোলরক্ষক কিন্তু তিনি রাখেননি স্কোয়াডে। কেন রাখেনি? তার ফর্ম ভালো না। সবকিছু মিলে তিনি যে টিমটা করেছেন খুব ব্যালেন্স একটা টিমই। মানে বাংলাদেশের বিপক্ষে ওই যে আমি আগেই বলেছি যে যদি প্রথম ম্যাচটা, গ্রুপের এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচটা যে দলই জিতবে তার জন্য গ্রুপ ইকুয়েশন অনেক সহজ হয়ে যাবে। এবং সেই কাজটি এগিয়ে রাখার জন্যই কিন্তু ভারতীয় কোচ মার্কুয়েজ এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন যে সুনীল ছেত্রী আসলে হয়তো এই ম্যাচ ভারত জিতবে এবং ৩ পয়েন্ট নিয়ে বের হতে পারবে। আবার হামজা চৌধুরী আছে, হামজা চৌধুরীর সাথে বাংলাদেশের এই যে সাম্প্রতিক বিভিন্ন আমরা ইতালিয়ান ফাহমিদুলের কথা যদি বলি, সবকিছু মিলে বাংলাদেশের যে প্রস্তুতি, এটাও তারা নজরে রেখেছে নিশ্চয়ই। সবকিছু বিবেচনায় নিয়ে আসলে সুনীল ছেত্রীকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুনীল ছেত্রী আছে জন্যই যে আমরা ম্যাচ জিততে পারবো না, ব্যাপারটা কিন্তু তা না। সুনীল ছেত্রী এর আগেও খেলেছে, মানে অনেক ম্যাচে, গত মানে ১০-১৫ বছর হলো তো উনি খেলছেন। বাংলাদেশের বিপক্ষে যত ম্যাচ ছিল সুনীল ছেত্রী খেলেছেন। হ্যাঁ, গোল পেয়েছেন, কখনো কখনো বাংলাদেশের জেতা ম্যাচ হয়তো তিনি ড্র করে নিয়ে বের হয়েছেন, কখনো আবার বাংলাদেশকে হারিয়েছেন, এরকম ঘটনা আছে। কিন্তু আসল কথা হলো সুনীল ছেত্রীকে ফিরিয়ে ভারত কিন্তু একটা মাইন্ড গেমও খেলেছে। সেটা হচ্ছে যে এটা আমরা সোশ্যাল মিডিয়াতেই, আমি নিজেও, যে সুনীল ছেত্রী ফেরার খবরটা খানিকটা ধাক্কা দেয়, সুনীল ছেত্রী ফিরলো। তো এই যে ব্যাপারটা, বাংলাদেশ দলের উপরে মেন্টাল চাপ তৈরির যে ব্যাপারটা, এটা কিন্তু কোচ মানে খেলার আগেই এক ধরনের খেলে ফেলেছে এবং বাংলাদেশের উপর এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা করেছে। এই চাপে ভেঙে না পড়ে বরং কৌশলটা কি হতে পারে সুনীল ছেত্রীকে আটকানোর জন্য, এই কৌশলে যদি যায় তাহলে কিন্তু আসলে ম্যাচ বের করা সম্ভব। সেটা কিন্তু উল্টো বাংলাদেশের চেয়ে পরে আবার ভারতের উপর এই চাপটা বাড়তে পারে। এই কারণে ভয় পাওয়ার কিছু নেই। সুনীল ছেত্রী ফিরেছে, ফিরুক। বাংলাদেশ যদি আসলে নিজেদের খেলাটা ভালোভাবে খেলতে পারে তাহলেও কিন্তু ম্যাচ বের করা সম্ভব।